আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আলিম পরীক্ষা 2027 তোমরা যারা আছো তোমরা জানো যে আমরা আলিম পরীক্ষা মানে তোমাদের জন্য হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক ফ্রি গাইডলাইন এর ক্লাসের ব্যবস্থা করেছি। তো আমাদের যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলছে, আমরা গত দিনে দেখেছিলাম যে ফিকা সেকেন্ড পার্টের আমরা একটি ক্লাস নিয়েছিলাম। তো তোমরা জানো যে তোমাদের দুইটি অংশ আছে। ফিকা দ্বিতীয় পত্রের দুইটি অংশ আছে, একটি হচ্ছে নুরুল আনোয়ার এবং আরেকটি হচ্ছে ফারায়েজ। তো এখানে যেভাবে নাম্বার বন্টনগুলো আছে সেখানে হচ্ছে 60 প্লাস 40। এখন তোমাদের এই ফারায়েজ অংশ থেকে 40 নম্বরের যে পরীক্ষা হবে বা পরীক্ষাতে আসবে সেগুলো বিষয়ে তোমাদেরকে কিছু জানানো প্রয়োজন। মানে ফ্রি গাইডলাইন হিসেবে আমরা কিছু তোমাদেরকে জানাতে চাই যে আমরা কিভাবে পড়লে ভালো করব এবং এই ফারায়েজ জিনিসটা কী, এবং এই ফারায়েজ জিনিসটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি সম্পর্কেও আমাদের জানতে হবে। শুধু আমাদের পরীক্ষার জন্য নয়, বরং আমাদের সার্বিক জীবনে আমরা যতদিন জীবিত থাকবো এই পৃথিবীতে, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ফারায়েজ জিনিসটা আমাদের জীবনে প্রয়োজন। তাই আমাদেরকে শুধু পরীক্ষার জন্য নয়, বরং পূর্ণ ফারায়েজ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আমাদের এই ফারায়েজ সম্পর্কে জানতে হবে। তো আমরা আমাদের এই যে 40 মার্ক, এই 40 মার্কের মধ্যে আমরা জানি যে 4টা প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যেখানে 15 করে মার্ক 30, এবং 2টি অঙ্ক থাকবে, মুনাসাখা থাকবে, একটি করতে হবে 10 নম্বর 10। এই যে 40 নম্বরের তোমাদের ফারায়েজ অংশ থেকে থাকবে। তো আমরা প্রশ্নগুলো কিভাবে পড়ব এবং এই মুনাসাখা সমাধান কিভাবে করব, আমরা সেটা তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদেরকে সম্পত্তি বন্টন করার পূর্বে কিছু স্বাভাবিক বিষয়, যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করার জন্য আমাদেরকে কিছু সাধারণ বিষয়, কিছু মূল বিষয় আমাদের মাথায় রাখতে হয়, আমাদেরকে জানতে হয়। তো চলো আমরা দেখি সেই বিষয়গুলো কি। আচ্ছা, আমরা আগে দেখে নিই যে আল ফারায়েদ এই বিষয়টা কি। এর আমরা একটু সংজ্ঞা বা পরিচিতি একটু জেনে নিই। তো আমরা দেখি আল ফারায়েদ এ শব্দটি কিন্তু বহুবচন। আল ফারায়েদ আল ফারায়েদ এ শব্দটি কিন্তু বহুবচন। এটার এক বচন কি? ফারিজাতুন। এটা কি? এক বচন। তো আমরা এটা যে এক বচন, এটার অংশ মানে এটার কিছু শাব্দিক অর্থ আমরা দেখতে পাই। আমরা জানি যে আমাদের পরীক্ষাতে যখন আমরা প্রশ্নগুলো লিখব, আমাদের কিন্তু যে কোনো জিনিসের পরিচয়ের জন্য আমাদের প্রয়োজন কি? শাব্দিক অর্থ। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি? পারিভাষিক সংজ্ঞা লাগবে। তো আমরা কিছু শাব্দিক অর্থ জেনে নিই। 1 নম্বর হিস্সাতুন, জুজউন, হাজুন, সাহমুন, নাসিবুন। আমরা বলতে পারি এখানে যে কয়েকটি শব্দ দেওয়া আছে সবগুলোর বাংলা অংশ আমরা বলতে পারি যে অংশ, পরিমাণ, এগুলো আমরা বলতে পারি। এই যেখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর সবগুলোর আমরা বলতে পারি কি? অংশ। অর্থাৎ যে ভাগ ভাগ করে দেওয়া হবে, এজন্য এটাকে বলা হয় যে কি ফারায়েদ বলা হয়েছে। অর্থাৎ আমাদেরকে যখন একজন ব্যক্তি মারা যায় তার সম্পত্তিগুলো যেভাবে ভাগ করা হয় সেগুলো কিন্তু প্রত্যেকের একটি একটি করে অংশ করে ভাগ করা হয়, এজন্য এটার নাম ফারায়েজ করা হয়েছে।
তো এখানে আমরা দেখলাম যে আবিধানিক অর্থ দেখলাম, এবার আমরা একটু পারিভাষিক অর্থ দেখি। আচ্ছা, আরবিতে আমাদের একটি সংজ্ঞা লেখা আছে। তো হুয়া ইলমুন বি উসুলিম মিন ফিকহিন ওয়া হিসাবিন তারিফু তুরাফু বিহা কাইফিয়াতু তাকসিমিত তারকাতিল বাইনা ওয়ারাসাতিল মাইয়িত। অর্থাৎ মৃত ব্যক্তি যদি মারা যায়, তার যে পরিত্যক্ত সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে বন্টন করার যে পদ্ধতি, যে নিয়ম নীতি যেখানে আলোচনা করা হয়, যে শাস্ত্র পাঠ করলে সে সমস্ত নিয়ম নীতিগুলো জানা যায়, সেই শাস্ত্রকেই কিন্তু ইলমুল ফারাইজ বলে। অর্থাৎ আমরা যদি ইলমুল ফারাইজ পড়ি তাহলে কিভাবে একজন মৃত ব্যক্তি ছেলে, মেয়ে, তার কন্যা, তার স্ত্রীরা সম্পত্তি পাবে, আমরা সে বিষয়ে জানতে পারি। ফারাইজ আমাদেরকে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের যে নিয়ম কারণ আছে সে সমস্ত বিষয় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিবে। এবার আমরা দেখি, আমাদের যে কোনো শাস্ত্র, যে কোনো জিনিস পড়ার একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে। আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে আমাদের কিন্তু সাক্ষাৎ করার উদ্দেশ্য থাকে না, বরং আমরা ডাক্তারের কাছে যাই চিকিৎসা করার উদ্দেশ্যে, আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয় সেই উদ্দেশ্যে। আমরা কিন্তু মসজিদে সাধারণত এমনি প্রবেশ করি না, মসজিদে আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা সালাত আদায় করব, এই উদ্দেশ্যে আমরা মসজিদে যাই। তো আমাদের এই যে ফারাইজ শাস্ত্র পড়ব, এই পড়ার কিছু আলোচ্য বিষয় থাকে। আচ্ছা, আমাদের উদ্দেশ্যটা পরবর্তীতে রয়েছে এখানে গল্প। তো আমাদের বিষয়, তো আমাদের যে কোনো শাস্ত্র পড়লে কিছু বিষয় থাকে, সেখানে আমাদের ফারাইজের কিছু বিষয় আছে। অর্থাৎ ফারাইজে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা হয় যে ব্যক্তি মারা গেছে তাকে নিয়ে, অর্থাৎ মৃত ব্যক্তির কিছু অধিকার থাকে, কিছু হক থাকে, কিছু মৃত ব্যক্তির প্রতি আমাদের কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো নিয়ে কিন্তু ফারাইজে আলোচনা করা হবে। 2 নম্বর হচ্ছে যে আল মুরাস। 2 নম্বর কি? আল মুরাস, অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তি। পরিত্যক্ত সম্পত্তি, যেটাকে আমরা আরেকটা ভাষা বলতে পারি কি তারকাতুল মাইয়িত। আমরা যেটাকে আরেকটা ভাষা বলতে পারি কি তারকাতুল মাইয়িতি, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি। আরেকটা হচ্ছে কি আল ওয়ারিসু, অর্থাৎ উত্তরাধিকারী, অর্থাৎ যারা যারা সম্পত্তি পাবে তাদেরকে নিয়েও কিন্তু এই ফারাইজ শাস্ত্রে আলোচনা করা হবে। তো আমাদের এখানে কিছু আলোচ্য বিষয় আমরা দেখলাম যে কি, প্রথমে দেখলাম আল মুরিস, অর্থাৎ যে ব্যক্তি ওয়ারিস বানিয়েছে। অর্থাৎ ওয়ারিস বানিয়েছে কে? যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি কিন্তু তার যে পরিবার ছিল সে পরিবারকে কিন্তু সে ওয়ারিস বানিয়ে গেছে। তারপরে আল মুরাস, অর্থাৎ সেটা কি? সেটা হচ্ছে পরিত্যক্ত সম্পত্তি, যে সে যা ছেড়ে গেছে সেটা হচ্ছে কি আল মুরাস। তারপরে কি আল ওয়ারিস, অর্থাৎ উত্তরাধিকারী। আল ওয়ারিস সেটা কি? উত্তরাধিকারী, অর্থাৎ কারা সম্পত্তি পাবে। এখানে মৃত ব্যক্তি, তার পরিত্যক্ত সম্পত্তি এবং যারা সম্পত্তি পাবে তাদের সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করা হবে, অর্থাৎ এটা আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল ওয়ারিস এ শব্দটা কিন্তু ইসমে ফাইল, এ শব্দটা কিন্তু ইসমে ফাইল। ইসমুল ফাইল। তো এই শব্দটা কিন্তু আমাদের ওয়ারিসা ইয়াউ রিসু, অর্থাৎ ইয়ারিসু, ওয়ারিসা ইয়ারিসু, এটা আমাদের যে বাব থেকে এসেছে সে বাবটা হচ্ছে কি হাসিবা ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবু বাব থেকে এটা কিন্তু এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যে আলোচ্য বিষয়গুলো দেখলাম, এবার আমরা একটু দেখি যে এটার উদ্দেশ্য কি। এখানে আমরা কয়েকটি উদ্দেশ্য দেখতে পাচ্ছি। শরীয়ত সম্মত পন্থায় ওয়ারিসদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া,
অর্থাৎ শরীয়ত যেভাবে বলেছে সেভাবে আমাদেরকে সেটা ওয়ারিসদেরকে বুঝিয়ে দিতে হবে। হকদারের ন্যায্য হক প্রাপ্তির নিশ্চয়তা বিধান, মিরাজ সংক্রান্ত বিপর্যয়ের হাত থেকে সমাজকে রক্ষা করা, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুগম করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালীন মুক্তি লাভ করা। আমরা যদি ফারাইজ অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী মৃত ব্যক্তির ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি আল্লাহর বিধান অনুযায়ী যারা তার হকদার তাদের কাছে যদি আমরা পৌঁছিয়ে না দিই, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে আমরা সেই সম্পত্তি ভোগ করব, কিন্তু আমাদের আখিরাতে সেই সম্পত্তি হকদারদের নিকট পৌঁছে দেওয়া না পর্যন্ত আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখানে দেখলাম যে কয়েকটি বিষয় আমাদেরকে, যারা হকদার আছেন, যারা সম্পত্তির হকদার, মৃত ব্যক্তির সম্পত্তির হকদার, মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী, তাদেরকে প্রাপ্য অংশ বুঝিয়ে দিয়ে আমাদের এই সমাজকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে ফারাইজ অনেকে বুঝে, বা আমরা ফারাইজ না বুঝলেও কে কতটুকু সম্পত্তি পাবে, কন্যা কতটুকু পাবে, পুত্র কতটুকু পাবে, আমরা এই অংশটুকু অন্তত বুঝি, এই ব্যাপারটা অন্তত বুঝি। কিন্তু যদি পিতা মারা যায়, কন্যা জীবিত আছে, ছেলে জীবিত আছে, তাহলে কিন্তু ছেলেরা সহজে কন্যাদেরকে তার পিতার যে অংশ ছিল উত্তরাধিকারী হয়েছে সেই অংশটুক প্রাপ্য যে অংশ সেটুক তাকে কন্যাকে বুঝিয়ে দিতে চায় না। এখন যদি কন্যা জোর দেখিয়ে না, তার অধিকার খাটিয়ে সে বলে আমি পাবো, আমি আমার পিতার সম্পত্তি প্রাপ্য অংশটুক নিব, তখন কিন্তু তার ভাইদের সাথে সম্পর্ক থাকে না। কিন্তু যদি ভাইরা না দেয়, বোনেরা যদি চুপচাপ থাকে, তাহলে কিন্তু সুন্দর করে ভাইরা তাদের বোনদের সাথে সম্পর্ক রাখে এবং বলে যে আমরা আমাদের বোনদের সাথে সম্পর্ক রেখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয় এটা না। আমাদেরকে বোনদেরকে, তাদের কন্যাদেরকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দিয়ে তাদের সাথে সম্পর্ক রক্ষা করার নাম হচ্ছে আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমরা তাদেরকে তাদের অংশ বুঝিয়ে দিলাম না, কিন্তু আমরা করলাম কি, তাদেরকে তাদের অংশ বুঝিয়ে না দিয়ে তারা নেয়নি, এজন্য তাদের সাথে যদি সম্পর্ক রাখা হয়, তাহলে কিন্তু এটা আমাদের যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা এসেছে হাদিসে, কুরআনে, এটা কিন্তু আমরা যেটা সুফল, এটা যে সওয়াব আছে, এ সওয়াব কিন্তু আমরা সওয়াবের অধিকারী হব না। তাই আমাদেরকে, আমরা যারা ভবিষ্যতে উত্তরাধিকারী হব, তারা যেন প্রাপ্য হকদারের নিকট আমরা তাদের অধিকার বুঝিয়ে দিই। এবার তোমাদের একটি বই নির্ধারণ করা হয়েছে, যেটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নির্ধারণ করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যে বইটা পড়ে থাকো সেটা আল ফাতাওয়া লেকচার পাবলিকেশনের পড়ে থাকো। এখানে আমরা একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি, যেটা আরবিতে সিরাজিয়াতু ফিল মিরাস নামে লেখা আছে। তো এর লেখকের নাম কি? সিরাজউদ্দিন মোহাম্মদ আস-সাজি। ইনি হচ্ছেন সিরাজিয়াতু ফিল ফারায়েদ ওয়াল মাওয়ারিস, অর্থাৎ তোমরা যে বই পড়ে থাকো সে বইয়ের মূল লেখক হচ্ছেন ইনি। আর আমরা তো বাংলাটা পড়ে থাকি, কিন্তু আরবি বইটা দেখতে এরকম। এবার আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে এই ফারাইজ সম্পর্কে, এই সম্পত্তি বন্টন সম্পর্কে, মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। অর্থাৎ পুরুষের জন্য তার পিতামাতা যদি মারা যায়, তার আত্মীয় স্বজন যদি মারা যায়, পুরুষের জন্য যেরকম অংশ নির্ধারিত আছে, সেরকমভাবে মহিলারও অংশ কিন্তু নির্ধারিত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পুরুষেও যেরকম কিছু অংশ পাবে,
মহিলারাও কিছু অংশ পাবে, সেটা কম হোক বেশি হোক তাদের অংশ কিন্তু নির্ধারণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে উত্তরাধিকারী ফরজ করার পূর্বে, ইসলাম আগমনের পূর্বে জাহেলি যুগে যারা মহিলা থাকতো, মহিলাদেরকে কিন্তু উত্তরাধিকারীর মানে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী প্রদান করা হতো না। অর্থাৎ যারা শিশু থাকতো তাদেরকেও কিন্তু সম্পত্তির অংশ প্রদান করা হতো না। জাহেলি যুগে লোকেরা বলতো যে যারা যুদ্ধ করতে পারে না, যারা গনিমত লাভ করতে পারে না, তারা আমাদের সম্পত্তিতে উত্তরাধিকারী হবে না। অর্থাৎ ছোট বাচ্চারা ছোট বাচ্চারা যুদ্ধ করতে পারে না, মহিলারা যুদ্ধ করতে পারে না, সুতরাং তারা সম্পত্তির অংশ পাবে না বলে তাদেরকে বঞ্চিত করা হতো। আবার মহিলাদেরকে সম্পত্তি হিসাবে উত্তরাধিকারীভাবে বন্টন করত। এটা ছিল জাহেলি যুগের নিয়ম, জাহেলি যুগের পদ্ধতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পাঠানোর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ থেকে এই জুলুমকে নিষ্পেষিত করেছেন, সমাজ থেকে এই জুলুমকে বিদায় করেছেন। তাই ইসলাম কোনো সময় আমাদের ওপর অন্যায় অত্যাচার করেননি, বরং ইসলাম আমাদের জন্য ইনসাফ, ন্যায় কায়েম করেছে। এবার ইলমুল ফারায়েজ এর জ্ঞান অর্জন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আবু হুরায়রা তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস, তোমরা ফারায়েজ শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও। ওয়া হুয়া আউয়ালু শাইইন ইউনতাসাউ মিন উম্মতি, আর এটা হচ্ছে প্রথম জ্ঞান যেটা আমার উম্মতের মাঝ থেকে উঠিয়ে নেওয়া হবে, আমার উম্মতকে এই জ্ঞান ভুলিয়ে দেওয়া হবে। অর্থাৎ ইলমুল ফারায়েজ এমন জ্ঞান যেটার মাধ্যমে যে ইলম আমাদের এই পৃথিবী থেকে সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে বলতে কি, উঠিয়ে নেওয়া হবে বলতে বিষয়টা কি এমন যে মানুষের জ্ঞান থাকবে না? বিষয়টা কিন্তু এমন না। মানুষের জ্ঞান থাকবে, মানুষ বুঝতে পারবে যে উত্তরাধিকারী অমুক এত অংশ পাবে, ছেলে এত অংশ পাবে, মেয়ে এত অংশ পাবে, স্বামী স্ত্রী এত অংশ পাবে, সব বুঝবে, কিন্তু কি সেটা বাস্তবায়ন করবে না। আমাদেরকে সেটা শিক্ষা অর্জন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আমরা বুঝতে পারছি এটা কুরআন, হাদিস, ইজমা সব কিছু দিয়েই এই জ্ঞান সাব্যস্ত। আচ্ছা, তো আমরা জানি যে একজন ব্যক্তি যখন মারা যাবে তখন তার যে সম্পত্তি থাকবে, সম্পত্তি যখন থাকবে সে সম্পত্তির অংশটুকু কিন্তু তার উত্তরাধিকারীরা পেয়ে যায়। কিন্তু কিছু কিছু কারণ রয়েছে যে সে সমস্ত কারণ থাকলে কিন্তু সে সম্পত্তি পাবে না, বাধার সম্মুখীন হবে। সচরাচর যদি পিতা মারা যায় তাহলে কিন্তু সন্তান তার পিতার সম্পত্তির অংশ পাবে, কিন্তু এর মধ্যেও কিছু কিছু কারণ আছে, সেই কারণে সে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। তো সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় মাওয়ানি। সেগুলোকে বলা হয় কি? মাওয়ানি। যে সমস্ত কারণে সন্তানেরা, যে সমস্ত কারণে উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়ে যায় সেগুলোকে বলা হয় কি? আল মাওয়ানি। আল মাওয়ানি এটা হচ্ছে বহুবচন। এক বচন কি? আল মানি। ইসমে ফাইলের সিগা মানা ইয়ামনাউ বা ফাতাহা থেকে এক বচন। আচ্ছা, তো মাওয়ানি শব্দের অর্থ কি? আসদ্দু, আদাফু, আল হিরমান, আল হিজাব, আল কাফু, এগুলো হচ্ছে আল মাওয়ানি শব্দের অর্থ। আমাদের এখানে কিছু ইংরেজি শব্দ দেওয়া আছে। তথা সদ্দ মানে বাধা প্রদান করা, দাফু প্রতিরোধ করা, আল হিরমান বঞ্চিত করা, আল হিজাব প্রতিবন্ধকতা সৃষ্টি করা, আল কাফু বিরত রাখা। অর্থাৎ কিছু কিছু কারণ আছে যে সমস্ত কারণে সে উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। এখানে আমরা যে দেখছি এটা পারিভাষিক সংজ্ঞা, যে কারণে ওই কারণকে মানে বলা হয় যার
যা কোনো ব্যক্তির মাঝে পাওয়া গেলে সে উত্তরাধিকারী সত্ত্ব হতে বঞ্চিত হয়ে যায়। অর্থাৎ ব্যক্তি মারা গেছে, পুত্র উত্তরাধিকার হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণ আছে, সে কারণগুলো পুত্রের মধ্যে পাওয়া গেছে, সে কারণে সে উত্তরাধিকারী থেকে বঞ্চিত হয়ে গেছে। যে কারণে বঞ্চিত হয়েছে ওই কারণটাকে বলা হয় কি? মানে বলা হয়। এবার আমরা দেখি যে মানে কয়টা, আকসামুল মানে বা মানে কয়টা, এরকম বিরত রাখে, এরকম বিষয়গুলো কয়টি বিষয় আছে, এ সমস্ত বিষয়গুলো আমরা একটু দেখি। আচ্ছা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কি, আর রিক্কু অর্থাৎ দাসত্ব। দাসত্ব অর্থাৎ দাসত্ব কি? মনে করো কোনো সন্তান দাস হিসেবে বিক্রি হয়ে গেছে, সে বুঝতে পেরেছে যে দাস হিসেবে বিক্রি হয়ে গেছে, এখন তার পিতা মারা গেছে, সে বুঝতে পেরেছে, তাহলে তার মনিব যদি তাকে মুক্ত না করে তাহলে কিন্তু সে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে, সে তার পিতার সম্পত্তি কিন্তু পাবে না। বর্তমানে দাস প্রথার কিন্তু কোনো নিয়ম নাই, তাই আমরা বলতে পারি যে রিক্কু এই জিনিসটা স্থগিত একটা বিষয়, এই জিনিসটা এখন আর নাই। তো আমরা বলতে পারি যে কেউ যদি দাস হিসেবে থাকে তাহলে কিন্তু সে সম্পত্তির অংশ পাবে না। এবার ইখতিলাফুদ্দিন অর্থাৎ ধর্মের ভিন্নতা। ধর্মের ভিন্নতা অর্থাৎ পিতা যদি মুসলিম হয়, ছেলে যদি হিন্দু হয়, পিতা যদি মুসলিম হয়, ছেলে যদি অন্য ধর্মের হয়, তাহলে ছেলে কিন্তু উত্তরাধিকারী থেকে বঞ্চিত হয়ে যাবে। পিতা যদি মুসলিম হয়, ছেলে যদি অন্য ধর্মের হয়, তাহলে কিন্তু সে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। আবার ছেলে যদি হিন্দু হয় বা ছেলে যদি বিধর্মী হয়, পিতা যদি অন্য ধর্মের হয়, তাহলে কিন্তু সে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। অর্থাৎ ধর্মের ভিন্নতা থাকলে, অর্থাৎ মৃত ব্যক্তি এবং উত্তরাধিকারী যদি দুই ধর্মের হয়, তাহলে কিন্তু সে উত্তরাধিকারী থেকে বঞ্চিত হয়ে যাবে। আরেকটি বিষয় আছে যে কি, ইখতিলাফুত দারাইন অর্থাৎ বাসস্থানের ভিন্নতা। কি? বাসস্থানের ভিন্নতা অর্থাৎ কেউ যদি বাসস্থানের ভিন্নতা, অর্থাৎ বাসস্থানের ভিন্নতার বিষয়টা কেমন? যদি আমরা যে বাসস্থানের ভিন্নতা বলতে সচরাচর আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কি, যে একজন বাংলাদেশে আছে আর একজন ভারতে আছে, যদি এমন হয় তাহলে কি সে দুই দেশ হওয়ার কারণে কি সে উত্তরাধিকারী হবে না? বিষয়টা কিন্তু এমন নয়, বরং পিতা মুসলিম দেশে আছে, ছেলে অন্য একটা দেশে আছে। এখন যদি অন্য দেশে থাকে তাহলে কিন্তু অন্য দেশে অমুসলিম দেশে যদি থাকে, সে অমুসলিম দেশে থাকার কারণে সে কিন্তু মুসলিম দেশে উত্তরাধিকারী অর্থাৎ উত্তরাধিকারী হবে না। অর্থাৎ দারুল কুফুর থেকে দারুল ইসলামের দিকে, অর্থাৎ যে দেশে কুফরি আছে সে দেশ থেকে কিন্তু দারুল ইসলামে, যে দেশে ইসলাম কায়েম আছে বা ইসলাম প্রতিষ্ঠিত আছে, সে দেশে উত্তরাধিকারী হবে না। এটা কে হবে না? পুত্র হবে না। অর্থাৎ পুত্র অন্য ধর্মের, সে এসে বাংলাদেশে তার পিতার সম্পত্তি নেবে, এটা কিন্তু হবে না, বাসস্থানের ভিন্নতা থাকার কারণে হবে না। আরেকটু ভালো করে যদি আমরা বলি, মনে করা যাক যে ভিন্ন ধর্মের, ইসলাম বাদ দিয়ে তারা অন্য ধর্মের, ইসলামের নিয়ম যে ইসলাম বাদ দিয়ে সে অন্য ধর্মের হওয়ার কারণে, অন্য ধর্মের, এটা হচ্ছে অন্য ধর্মের ক্ষেত্রে
দুজন ভিন্ন ধর্মের লোক, পিতা এবং পুত্র ভিন্ন ধর্মের, পিতা থাকে বাংলাদেশে, পুত্র থাকে আমেরিকাতে। এখন পুত্র যে আমেরিকাতে থাকে, পিতা যে বাংলাদেশে থাকে, যদি তার সম্পত্তি, পিতা মারা গেছে, ওই অন্য ধর্মের ছেলে পিতার সম্পত্তি পাবে না, পিতাও কিন্তু অন্য ধর্মের। এটা অন্য ধর্মের লোকদের ক্ষেত্রে এটা সম্পর্কিত। যদি রাষ্ট্র মুসলিম হয় তাহলে কিন্তু সে সম্পত্তি দখল করতে পারবে না বা সম্পত্তির ভাগ কিন্তু পাবে না, বরং সেটা বাইতুল মালে জমা হয়ে যাবে। বা যদি দেশে কোনো উত্তরাধিকারী থাকে তাদের আইন অনুযায়ী সেটা তারা সমাধান করবে। এবার আরেকটি বিষয় আছে যে কি, আল কতলু মানে হত্যা করা। আল কতলু মানে কি, হত্যা করা। অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, অর্থাৎ পিতা যদি সম্পত্তির লোভে পুত্র যদি সম্পত্তির লোভে পিতাকে, বা পিতা যদি সম্পত্তির লোভে পুত্রকে হত্যা করে ফেলে বা কোনো কারণে হত্যা করে ফেললো, তাহলে কিন্তু সেই সম্পত্তির ভাগ কিন্তু পাবে না। অর্থাৎ যে উত্তরাধিকারী হবে সে যদি হত্যা করে ফেলে তাহলে কিন্তু সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। এই চারটি হচ্ছে কি আকসামুল মাওয়ানি বা বাধাপ্রাপ্ত হওয়ার কারণ। উত্তরাধিকারী সত্ত্ব থেকে বাধাপ্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে এই চারটি। এবার আমরা দেখি যে এক ব্যক্তি যদি মারা যায় সে তো সম্পত্তি পাবে, মানে তার উত্তরাধিকারী যারা আছে তারা সম্পত্তি পাবে, তাই না? তো যদি মারা যায়, মারা গেল সম্পত্তি ভাগ করতে লাগলো, বিষয়টা কিন্তু এমন নয়। মারা যাওয়ার পর ব্যক্তি মারা গেল, তারপরে কিছু কাজ করতে হবে, এটা তার উত্তরাধিকারীরা এই কাজটা সম্পাদন করবে। এখন সে কাজটি কি, সেখানে চারটি কাজ আছে, এগুলো আমাদের সেই কাজগুলো মৃত ব্যক্তির জন্য ধারাবাহিকভাবে করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে তাকে কাফন দাফন করতে হবে। মারা গেল, সম্পত্তি ভাগ করে নিলাম, কাফন দাফন করলাম না, বিষয়টা কিন্তু এমন নয়। আমরা বিগত সময় দেখতে পেয়েছি যে উচ্চবিত্ত পরিবারের সন্তান, তাদের পিতা বা মাতা মারা গেছে, লাশ পচে গন্ধ বের হচ্ছে, 3 দিন 4 দিন হয়ে গেছে, কিন্তু সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত তাদের পিতা মাতাকে দাফন করা হচ্ছে না বা দাফন করা হয়নি। লাশ পচে গন্ধ বের হয়েছে, প্রশাসন সেখানে হস্তক্ষেপ করে তাদেরকে দাফন করতে হয়েছে। এই বিষয়গুলো ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের এই সমাজে অধঃপতন হয়েছে। আমাদের পূর্বে মানে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে সর্বপ্রথম উত্তরাধিকারী বা মানুষের কাজ বা যারা প্রতিবেশী তাদের দায়িত্ব হচ্ছে মৃত ব্যক্তিকে প্রথমে কাফন দাফন করতে হবে। কোথা থেকে কাফন দাফন করবে? যদি তার সম্পত্তি থাকে তার সম্পত্তির মাধ্যমে কাফন দাফন করবে। এখন এক ব্যক্তির কোনো সম্পত্তি নাই, তবুও মানুষের দায়িত্ব, তার প্রতিবেশীদের দায়িত্ব হচ্ছে কি তাকে উত্তম রূপে, মানে স্বাভাবিক যে প্রক্রিয়া কাফন দাফন হয় সেই নিজেদের অর্থ খরচ করে হলেও তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তো প্রথম নম্বর কি, 1 নম্বর হচ্ছে যে কি তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কাফন দাফন করতে হবে, কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তার নিজের মৃত ব্যক্তির যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে কাফন দাফন এর ব্যবস্থা করতে হবে। 2 নম্বর কাজ ধারাবাহিকভাবে করতে হবে, কিন্তু 1 নম্বরে আগে কাফন দাফন হওয়ার পরে এখন বাকিটুকু হবে। কাফন দাফন হয়ে গেছে, এবার তার কদাউদ দুয়ুন মানে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ, অর্থাৎ ঋণ পরিশোধ করতে হবে। কাফন দাফন কমপ্লিট, কাফন দাফনের পর তার সম্পত্তি থেকে যদি তার কোনো ঋণ থেকে থাকে ঋণ পরিশোধ করতে হবে। যদিও তার সমস্ত সম্পত্তি শেষ হয়ে যায় তবুও তার ঋণ পরিশোধ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি মৃত ব্যক্তি মারা যায় তাহলে কিন্তু তার ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু আমরা ঋণ পরিশোধ করতে চাই না। বা মৃত্যুর সময় অনেকেই বলা হয় যে যখন কাফন দাফন হচ্ছে জানাজাতে গিয়ে বলা হয় যে আমরা দায়িত্ব, আমাদের পিতামাতার যদি কোনো ঋণ থাকে তো আমরা দায়িত্ব নিলাম,
আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করব। কিন্তু পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলে না, এটার কোনো ডকুমেন্ট না, এটার কোনো ঠিক না, আপনি মিথ্যা কথা বলছেন, এভাবে টালবাহানা করে। এক্ষেত্রে তারা কিছু লোক, কিছু ব্যক্তি আছে যারা তাদের পিতামাতাদের ভালো চায় না, তাদের পিতামাতাকে ভালোবাসে না, বা তারা সম্পত্তির প্রতি তাদের লোভ রয়েছে, তারা কিন্তু ঋণ পরিশোধ করতে টালবাহানা করে। তাই যদি তার সমস্ত সম্পত্তি শেষ হয়ে যায় তবুও ঋণ পরিশোধ করতে হবে। এবার কদাউল ওয়াসিয়া, 3 নম্বরের কাজ, ঋণ পরিশোধ শেষ, এখন যদি কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে কি করতে হবে? কদাউল ওয়াসিয়া, ওসিয়ত পূরণ করতে হবে। ওসিয়ত পূরণ করতে হবে। প্রথমে কাফন দাফন, তারপরে যদি সম্পত্তি থাকে তাহলে ঋণ পরিশোধ করবে। ঋণ পরিশোধ করতে করতে যদি সম্পত্তি শেষ হয়ে যায়, আর সম্পত্তি নাই, তবুও তার উত্তরাধিকারী যারা আছে তারা যথাসাধ্য ঋণ পরিশোধ করার চেষ্টা করবে। এবার ওসিয়ত পূরণ, ঋণ পরিশোধ করে কিছু সম্পত্তি আছে, এখন দেখা গেল তার 100 টাকা ছিল, 100 টাকার মধ্যে থেকে 100 টাকা ছিল, 100 টাকার মধ্যে থেকে কাফন দাফনের ক্ষেত্রে 10 টাকা খরচ হলো, কাফন দাফনে 10 টাকা খরচ হলো। এবার ঋণ পরিশোধ করতে গিয়ে দেখলো যে আর 20 টাকা, আর 60 টাকা খরচ হলো, ঋণ পরিশোধ করতে গিয়ে দেখলো আর 60 টাকা খরচ হলো, তাহলে 77 টাকা কিন্তু খরচ হয়ে গেল। আর এখন বাকি থাকে কত? 30 টাকা বাকি থাকে। এবার দেখছে যে সে ওসিয়ত করেছে, এখন সে ওসিয়ত করতে গিয়ে দেখলো যে সে 100 টাকা পরিমাণ ওসিয়ত করেছে। সে ওসিয়ত করতে গিয়ে দেখলো যে ওসিয়ত করেছে কত? ওসিয়ত করেছে 100 টাকার, 100 টাকা, কিন্তু আছে কত? আছে 30 টাকা আছে। তাহলে কি এ সমস্ত টাকা ওসিয়তকারীকে দেওয়া হবে? মানে যাকে ওসিয়ত করেছে, যাকে ওসিয়ত করার কথা বলেছে, তাকে কি সমস্ত টাকা দিবে? না, দিবে না। এখন করবে কি? ওসিয়তকারীকে সে 3 ভাগের 1 ভাগ দিবে, অর্থাৎ যাকে ওসিয়ত করেছে তার কাছে 3 ভাগের 1 ভাগ দিবে, অর্থাৎ ওসিয়ত পূরণ হবে কত? 3 ভাগের 1 ভাগ হলে 10 টাকা ওসিয়তে দিবে, ওসিয়তে 3 ভাগের 1 ভাগ দিবে। এবার ওসিয়ত পূরণ করার পর আর বাকি থাকে 20 টাকা, এই 20 টাকা ওয়ারিসদের মাঝে বন্টন করবে। 3টা কাজ করার পর ওয়ারিসদের মাঝে বন্টন হবে। ওয়ারিসদের মাঝে বন্টন। এবার এই 20 টাকা ওয়ারিসদের মাঝে বন্টন করা হবে। তো আমাদের প্রথমে কাফন দাফন করতে হবে, তারপরে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে ওসিয়ত পূরণ করতে হবে, তারপরে যেটুক থাকবে সেই পরিমাণ অর্থ যারা উত্তরাধিকারী আছে তাদের মাঝে বন্টন হবে। এভাবে ধারাবাহিক প্রক্রিয়ায় কিন্তু আমাদের বন্টন করতে হবে। আচ্ছা, আমরা যে বন্টন করব, আমাদের এই বন্টনটা কিভাবে করা হবে? আমাদের এখানে আমাদের ফারায়েজ যে বইটা আছে, অর্থাৎ আমাদের মাদ্রাসা যে অধিভুক্ত বইটা আছে, সেখানে মানে 10টি পর্যায়ে ভাগ করার কথা বলা হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর, অর্থাৎ প্রথমে একে দেওয়া হবে যারা আসহাবুল ফারাইজ আছে তাদেরকে দেওয়া হবে। তারপর আল আসাবাত নিসবিয়া এখানে দেওয়া হবে, তারপর আল আসাবাত সাবাবিয়া এখানে দেওয়া হবে, এভাবে তারতিব অনুযায়ী দেওয়া হবে। তো আমাদের দেওয়া হবে, তাই এগুলোর মধ্যে আমাদের বর্তমানে কিন্তু আল ফারাইজ,
আসাবুল ফারাইজ, আসাবাতুন নিসবিয়া, আল আসাবাতু বিত তারতিব আর রদ্দু আলা জাবিল ফুরুজ। এই কয়েকটা বিষয়ের মধ্যে কিন্তু আমাদের ফারাইজটা বর্তমানে সীমাবদ্ধ থাকে, মানে এর বাইরে আমাদের যায় না। বর্তমানে এ কয়েকটা প্রয়োজন হয়। আমরা যখন আমাদের যে পূর্ণাঙ্গ কোর্সটা যেটা হয় আমাদের 26 সালে হয়েছে, 26 পরীক্ষার্থীদেরকে নিয়ে, তোমাদের 27কে নিয়ে আমাদের যে পূর্ণাঙ্গ কোর্সগুলো হবে সেখানে কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার দেখো আমাদের যে অংশগুলো আছে, আমাদের যে অংশগুলোতে বন্টন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোতে বলেছেন যে পিতা এত পাবে, ছেলে এত পাবে, কন্যা এত পাবে, স্বামী এত পাবে, স্ত্রী এত পাবে, এই যে অংশগুলো বলেছেন, এরকম অংশ কয়টা আছে? কোরআন মাজিদে অংশ আছে কয়টা? 6টা। কোরআন মাজিদে এবং যে ফারাইজ শাস্ত্রের যে অংশ আছে নির্ধারিত অংশ কয়টা? 6টা। নির্ধারিত অংশ কয়টি? 6টি। নির্ধারিত অংশ কয়টি? 6টি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি, আর নিসফ মানে কি? অর্ধেক। নিসফ মানে কি? অর্ধেক, 2 ভাগের 1 ভাগ। আর রুবু 4 ভাগের 1 ভাগ। আর সুমুন 8 ভাগের 1 ভাগ। আর সুলুসানে 3 ভাগের 2 ভাগ। আর সুদুস 6 ভাগের 1 ভাগ। আর সুলুস 3 ভাগের 1 ভাগ। এই যে 6টি অংশ, এই 6টি অংশ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এই 6টি অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আসহাবুল ফারাইজ আছে, অর্থাৎ যারা উত্তরাধিকারী হবেন, অর্থাৎ এই 6টি অংশর যারা উত্তরাধিকারী হয়, যাদের সম্পর্কে বলা হয়েছে যে এই 6টি অংশের কোনো অংশে সে ভাগ পাবে, তাদেরকে আসহাবুল ফারাইজ বলা হয়। তো কুরআন মাজিদে 6টি অংশ নির্ধারিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা এখানে দেখছি আসহাবুল ফারাইজ ওই সকল ব্যক্তিকে বলা হয় যাদের প্রাপ্য অংশ পবিত্র কোরআনে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো আসহাবুল ফারাইজ 12 জন আছেন। তো তারা ওই 6টি যে অংশ আছে, ওই 6টি অংশতে কিন্তু মানে ভাগ হয় ওদের। আর বাকি কিছু যাদের কথা নাই, ওরা কিন্তু সেখানে কিভাবে ভাগ পায়, কিছু অংশ মানে কিছু আসাবা হয় কেউ, এভাবে তাদের ভাগ হয়। তো আসহাবুল ফারাইজ কারা? আমরা এবার আসহাবুল ফারাইজ সম্পর্কে দেখি। তো এখানে আমরা দেখছি যে আসহাবুল ফারাইজ মোট 12 জন। আসহাবুল ফারাইজ মোট 12 জন, তার মধ্যে 4 জন পুরুষ, 4 জন পুরুষ আর 8 জন মহিলা। 4 জন পুরুষ, 8 জন মহিলা। আল আব মানে পিতা। আল জাদ্দু সহি দাদা। আল জাউজ স্বামী। আল আখু লি উম্মিন বৈপিত্রীয়। বৈপিত্রীয় ভাই। এবার আমরা দেখি এটা হচ্ছে পুরুষের এই 4 জন হচ্ছে আসহাবুল ফারাইজ, এরা এভাবে অংশ পায়। এখন কত করে অংশ পায় আমরা এগুলো বিস্তারিত সামনে যে আমাদের কোর্স আছে সেখানে, মানে আমাদের এই একটা বা 2টা ক্লাসে আলোচনা করা সম্ভব না। আমরা সেখানে পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছি বিগত যে কোর্সগুলো আমরা নিয়েছি। সেখানে আমরা 27 ব্যাচেও ইনশাআল্লাহ আমরা সেগুলো বিস্তারিত তোমাদেরকে চিত্র সহকারে এবং বাস্তবভাবে অঙ্কের মাধ্যমে হোক কিংবা আমরা বাস্তব প্র্যাকটিক্যালের ভাবে আমরা তোমাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। আল বিন্তু, এখন বাকি যে 8 জন আছে, এই 8 জন হচ্ছে কি? মহিলা। 8 জন কি? মহিলা। আল বিন্তু মানে কন্যা। আর জাতু মানে স্ত্রী। আল উম্মু মা। আল উখতু লি উম্মিন বৈপিত্রীয় বোন। আল উখতু লি আবিন
বৈমাত্রীয় বোন। আল বিনতুল ইবনি পৌত্রী, পৌত্রী। পৌত্রী বলতে কে এখানে কন্যার মানে ছেলের কন্যা। পৌত্রী বলতে কে ছেলের কন্যা। পৌত্রী বলতে কি ছেলের কন্যা। আল উখতুলি আবিন ও উম্মিন, সহোদরা বোন, সহোদরা বোন। আল জাদ্দাতুস সহিহাতি, দাদি। অর্থাৎ এখানে যে 12 জন আছে, এই 12 জন কিন্তু আমাদের যে আমরা এর আগের স্লাইডে আমরা যেগুলো দেখলাম যে 12 জন, এই যে এখানে 6টা অংশ আছে, এই 6টা অংশতে কিন্তু এই 12 জন অংশ হিসেবে মানে সম্পত্তি পাবে। অর্থাৎ স্বামী কোনো সময় 4 ভাগের 1 ভাগ পাবে, কোনো সময় 2 ভাগের 1 ভাগ পাবে। আবার স্ত্রী কোনো সময় 4 ভাগের 1 ভাগ পাবে, কোনো সময় 8 ভাগের 1 ভাগ পাবে। পিতা কোনো সময় 6 ভাগের 1 ভাগ পাবে। তো এইভাবে যে অংশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই অংশগুলো তারা কিন্তু সেভাবে পেয়ে যাবে। তো এই যে 12 জন আছে, এই 12 জনের আমরা যে হালাত আছে, তাদের যে অবস্থাগুলো আছে, এবং এই অবস্থাগুলো আমরা অঙ্কের ক্ষেত্রে কিভাবে মানে মিল খাওয়াবো, কিভাবে আমরা হিসেব করব, আমরা সেগুলো সামনে আমাদের যে পূর্ণাঙ্গ কোর্স আছে আমরা সেখানে দেখব। তো আমরা আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। সামনের ক্লাসগুলো তোমাদের দেখার এবং আমাদের যে পূর্ণাঙ্গ কোর্স তোমাদের জন্য আলিম পরীক্ষা 2027-এর জন্য যে পূর্ণাঙ্গ কোর্স আছে, সেখানে তোমাদেরকে ফর্ম পূরণ এবং ভর্তির আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।